কালীঘাটের কাকুর ভিড়মি এখন সিবিআইয়ের অস্ত্র। কেন বলছি? কারণ প্রেসিডেন্সি জেলে কেন সংজ্ঞা হারিয়েছিলেন কাকু সেই প্রশ্ন ছিলই। জামিন বাতিলের আবেদনে কাকুর এই ভিড়মিকে এবার হাতিয়ার। অতিরিক্ত সেডেটিভ ড্রাগস সেবনেই সংজ্ঞা হারান সুজয় কৃষ্ণ ভদ্র। ল্যাব টেস্টে সেডেটিভ ড্রাগ সেবনের প্রমাণ। জেলে কিভাবে মাত্রাতিরিক্ত সেডেটিভ ড্রাগ পেলেন কাকু সেই প্রশ্ন উঠে আসছে। জামিন বাতিলের আবেদন জানিয়ে রিপোর্ট জমা সিবিআই। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমরা চলে যাবো অর্ণবাংশর কাছে। অর্ণবাংশ, এই বিষয়টা প্রথম তোমার কাছে জানতে চাইবো যে এই যে কালীঘাটের কাকুর ভিড়মি এখন সিবিআইয়ের অস্ত্র, কিভাবে তারা অস্ত্র করতে চাইছে এটাকে? দেখো, সেটা হচ্ছে কালীঘাটের কাকু কেন অন্তর্বর্তী জামিন পেয়েছেন তাটা বড় প্রশ্ন। কারণ তিনি অসুস্থ, তার শারীরিক চিকিৎসার প্রয়োজন, সেই কারণে কলকাতা হাইকোর্ট তাকে একটি অন্তর্বর্তী জামিন তাকে দিয়েছেন। কিন্তু সিবিআই এই মুহূর্তে একটা বড় চাঞ্চল্যকর তথ্য তারা আনছেন আদালতের সামনে, যেটাকে তারা হাতিয়ার করে বলতে চাইছেন যে কাকুর কোনোভাবেই অন্তর্বর্তী জামিন পেতে পারেন না। কারণ গত বছর ঠিক ডিসেম্বর মাসে কাকু প্রেসিডেন্সি জেলে ছিলেন। সেই জেলে থাকাকালীন তার শরীর খারাপ হয়, অর্থাৎ তিনি সংজ্ঞা হারিয়েছিলেন। কেন সংজ্ঞা হারিয়েছিলেন? তারপর দেখা যায় ল্যাব টেস্টের পর তার পেটে কিন্তু পয়জন পাওয়া গিয়েছে। সেই পয়জনটা হচ্ছে এই যে সেডেটিভ ড্রাগ অত্যাধিক পরিমাণে নেওয়ার জন্য কিন্তু একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অসুস্থ হওয়ার জন্য তার পেটের মধ্যে কিন্তু পয়জন পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, আর এখানেই প্রশ্নটা উঠে আসছে অর্ণবাংশ, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, যেখানে ল্যাব টেস্টে প্রমাণ পাওয়া যাচ্ছে অতিরিক্ত পরিমাণে সেডেটিভ ড্রাগ সেবনের ফলে এই পয়জনটা পাওয়া গিয়েছে, ল্যাব টেস্টে তার প্রমাণও রয়েছে, তাহলে এখানে সবথেকে বড় যে প্রশ্নটা উঠে আসছে, সেখানে কি করে কালীঘাটের কাকু জেলে বসে এত পরিমাণ সেডেটিভ ড্রাগ তিনি পেলেন? দেখো, খুব ভ্যালিড প্রশ্ন এটাই। কারণ জেলে অর্থাৎ সংশোধনাগারে সমস্ত রোগী যখন অসুস্থ হন তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট পরিমাণ ওষুধ দেওয়া হয়। কালীঘাটের কাকু কিভাবে এত সংখ্যক ট্যাবলেট পেলেন, যে ট্যাবলেটগুলি খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লেন? অর্থাৎ কাকুর কোনো হার্টের কোনো সমস্যা নেই, আমরা তারা উল্লেখ করেছেন রিপোর্টে। সেই রিপোর্টটা সিলবন্ধ খামে সিবিআই তারা জমা দিয়েছে। অর্থাৎ কাকু যে সংজ্ঞা হারিয়েছিলেন সম্পূর্ণভাবে এই ড্রাগের অতিরিক্ত সেবন করার জন্য, যেটা জেল থেকে তিনি পেয়েছিলেন। সুতরাং এটা কোনোভাবে তার শারীরিক সমস্যা নয়, অত্যাধিক পরিমাণে সেডেটিভ ড্রাগ নেওয়ার জন্যই কিন্তু সমস্যাটা ক্রিয়েট হয়েছিল। এবং এই বারবার এই প্রশ্নটাই উঠবে যে জেলে কিভাবে তিনি এই ওষুধগুলো পেলেন এত পরিমাণে। সেই রিপোর্ট তারা জমা দিয়েছেন। আগামী 21 তারিখ কিন্তু কলকাতা হাইকোর্ট এই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু আবারও শুনানি করবে, এমনটা সিবিআইয়ের বক্তব্য। ধন্যবাদ অর্ণবাংশ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগী ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো, এই যে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকুর ভিড়মি এখন সিবিআইয়ের অস্ত্র। কেন? তার কারণ আপনাদের সামনে যেটা আমরা তুলে ধরছি, প্রেসিডেন্সি জেলে কেন সংজ্ঞা হারিয়েছিলেন কাকু, এবং তারপর যখন টেস্ট করা হয় সেই ল্যাব টেস্টে অতিরিক্ত সেডেটিভ ড্রাগ সেবনের ফলেই সংজ্ঞা হারান সুজয় কৃষ্ণ বলে সেই প্রমাণ পাওয়া গিয়েছে। আর জামিন বাতিলের আবেদনে কাকুর এবার ভিড়মিকে হাতিয়ার করতে চলেছে সিবিআই। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। রাহুল বাবু, এই যে কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি যে সংজ্ঞা হারিয়েছিলেন, যেটা ল্যাব টেস্টে জানা যাচ্ছে যে অতিরিক্ত সেডেটিভ ড্রাগ তিনি সেবন করেছিলেন এবং যে কারণেই তিনি সংজ্ঞা হারান, গোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, কালীঘাটের কাকু হচ্ছে এই মামলার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ওনার মাধ্যমেই এই সমস্ত কিছু হয়েছে এবং ওনার মাধ্যমে অনেক উপর পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। এই অবস্থাতে কাকু এখন শুধু ছটফট করছে কি করে বেরিয়ে আসা যায়, এই জাল থেকে কি করে বাইরে আসা যায়। সামান্য অসুস্থতা এবং নানা রকম বাহানা করে সাময়িকভাবে তিনি বেল নিয়েছিলেন, বেরিয়েও ছিলেন, কিন্তু আবার ঢুকতে হয়েছে। সেই কারণের জন্য এখন কাকু চাইছে অসুস্থতার ভান করে যে কোনো ভাবে হোক তিনি জামিন নিতে চাইছেন। আর সেই কারণের জন্যই এখন ওষুধই হচ্ছেন ওনার এখন একমাত্র সম্বল করে নিয়েছিলেন, কিন্তু ওষুধেও শেষ পর্যন্ত পার পেলেন না। সেই ওষুধই শেষ পর্যন্ত তাকে আবার জেলখানায় ঢোকানোর ব্যবস্থা করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।